আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এই বিপ্লব হাতছাড়া হয়ে যাক সেটা আমরা কেউই চাই না। বিপ্লবের প্রত্যেকটা শক্তি তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে তারা এই বিপ্লবকে রক্ষা করবে এবং আগামীতে সুন্দর সমৃদ্ধশালী উন্নয়নশীল একটি রাষ্ট্র, দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র গড়ে উঠবে সেই প্রত্যাশা আমরা করি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যেই উপদেষ্টা পরিষদ রয়েছে এবং এই উপদেষ্টা পরিষদের মধ্যে আহ, বেশ কিছু মানুষ রয়েছেন যাদের বিরুদ্ধে আমরা বারবার কথা বলে আসছি, যারা ফেসিবাদী সরকারের পক্ষে সমর্থন জুগিয়েছেন, যারা ফেসিবাদী সরকারের সমস্ত কর্মকাণ্ডকে যারা বৈধতা দিয়েছিলেন, তারাই কিন্তু এই উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে এখন কাজ করছেন। সর্বশেষ যেই তিনজনের মধ্যে দুইজন আপনার ফ্যাসিবাদী সরকারের প্রকাশ্যে সমর্থন জুগিয়েছিলেন, তাদের বিরুদ্ধেই কিন্তু নানা ধরনের কথা চলছে। নানা জায়গা থেকে নানা ধরনের তাদের বিরুদ্ধে আপনার বিক্ষোভ মিছিল থেকে শুরু করে নানা ধরনের লেখালেখি হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা জানি না আসলে কোন অদৃশ্য শক্তির কারণে তারা এখন পর্যন্ত সেই উপদেষ্টা মণ্ডলী পরিষদে তারা রয়ে গেছেন। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে খোদ আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই প্রধান সমন্বয়করা ছিলেন, অর্থাৎ সার্জিজ আলম থেকে শুরু করে হাসনাত আবদুল্লাহ, তারাই কিন্তু প্রথম তাদের বিরুদ্ধে মাঠে নেমেছেন, বিক্ষোভ করেছেন। এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবৃন্দ যারা এই বিপ্লবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, যারা অত্যন্ত সম্মুখ ভাগে থেকে যারা আপনার যুদ্ধ করেছিলেন, সেই ছাত্র জনতাও কিন্তু তারা একটি সংবাদ সম্মেলন করে তারা সুনির্দিষ্টভাবে তাদেরকে অবসরণের কথা বলেছেন। এবং এদের মধ্যে শেখ বশির এবং আপনার এই মোস্তফা সরোয়ার ফারুক, এই দুজনকে কিন্তু তারা স্পেশালি আপনার অবসরণের কথা বলেছেন। কারণ এই দুজনের ব্যাকগ্রাউন্ড যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে তারা একেবারে আপনার খুবই দারুণভাবে সুনিপুণভাবে তারা কিন্তু এই ফেসিবাদী সরকারের পক্ষে সমর্থন জুগিয়েছেন এবং তাদের পক্ষে তারা কাজ করেছেন। আসা যাক মোস্তফা সরোয়ার ফারুকী সম্পর্কে। তার সম্পর্কে আসলে নতুন করে কোনো কিছু বলার নেই। তিনি কিভাবে ফেসিবাদী সরকারকে সমর্থন জুগিয়েছিলেন, শুধু তিনি না, তার বউ পর্যন্ত, তার বউকে দিয়ে ফেসিবাদী সরকারের নানা ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত করেছিলেন। নিশ্চয় আপনাদের মনে থাকার কথা, সেই গত কয়েকদিন আগের কথা, মুজিব একটি আপনার জাতির রূপকার, সেই আপনার বায়োপিকের ছবিতেও কিন্তু তার বউ সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ আপনার জায়গাতে কাজ করেছেন। এবং তার সে সময়ের যদি আপনার ভিডিও ক্লিপগুলো দেখেন, সেই সময়ের যদি সাক্ষাৎকারগুলি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে, দারুণভাবে, সুনিপুণভাবে সেই সময় সেই সরকারকে তিনি তেল মেরেছেন এবং সেই সরকারের নানা ধরনের আপনার কর্মকাণ্ডের সাথে তিনি যুক্ত ছিলেন। শুধু তার বউকে দিয়ে নয়, যদি আপনি এই মোস্তফা সরোয়ার ফারুকীকে দেখেন, তার অতীত যে ব্যাকগ্রাউন্ডগুলি আছে সেগুলো যদি আপনি ঘেটে দেখেন, অলরেডি অনেক ব্যাকগ্রাউন্ড কিন্তু সামনে চলে এসেছে। সেগুলো যদি আপনি দেখেন তাহলে কোনোভাবেই আমরা ধরে নিতে পারি না যে আপনার ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে তিনি কন্টিনিউয়াসলি কাজ করেছেন। শুধুমাত্র দু একটি পোস্ট কিংবা কথা বললেই যে এইরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় আসতে পারে, এটা কিন্তু অসম্ভব একটি ব্যাপার। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে এই 5 আগস্টে কিংবা এই 5 আগস্টের বিপ্লবের আগে অবশ্যই দেখেছেন যে বাংলাদেশের যারা আওয়ামী লীগ করতেন তাদের সন্তানরাও কিন্তু আপনার এই ফেসিবাদী সরকারের বিরুদ্ধে কিন্তু মাঠে নেমেছিলেন। কেন মাঠে নেমেছিলেন? ছাত্রদের উপরে আপনার নির্বিচারে গুলি করার যে একটি প্রবণতা চলে এসেছিল, ছাত্রদেরকে আপনার লাঠি, আপনার হকি স্টিক দিয়ে মারার যে প্রবণতা চলে এসেছিল, তার বিরুদ্ধেই কিন্তু এই সমস্ত মানুষরা, এই সমস্ত সন্তানরা কিন্তু মাঠে নেমে এসেছিলেন। তার মানে কি? আমরা আমরা এই নানা ধরনের কর্মকাণ্ডের সাথে তারা কন্টিনিউয়াসলি জড়িত ছিল বা এই সরকারের বিরুদ্ধে তারা কন্টিনিউয়াসলি কথা বলেছিলেন, আমরা কি সেটা ধরে নিব? নিশ্চয় না। অবশ্যই তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, কিন্তু এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড চেক করা দরকার ছিল এই উপদেষ্টা মণ্ডলীর, যারা তার এই উপদেষ্টাদেরকে নিয়োগ করছেন। দেখুন, এই 5 আগস্টের বিপ্লবে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তারা কিন্তু এই টাইম লাইনে কিন্তু আসছেন না। নিশ্চয় আপনারা জানেন, আপনাদের মনে থাকার কথা, এই বাংলাদেশে 5 আগস্টের যে আন্দোলনটি চলেছিল, সেই সময় যখন
সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে হল থেকে আপনার বাইর করে দেওয়া হয়েছিল, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, জগন্নাথ সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে যখন ছাত্ররা বের হয়ে গিয়েছিল, তাদেরকে যখন বের করতে বাধ্য করা হয়েছিল, তারা যখন চলে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তে যখন আন্দোলনটি একেবারে আপনার নর্মাল হয়ে এসেছিল, ঠিক সেই সময় কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু সেদিন পালন করেছিলেন। এবং সেই ভূমিকাতে, সেই ছাত্রদের সেই ভূমিকাতে প্রধান অন্যতম যে ভূমিকাটি পালন করেছিলেন সেটি হচ্ছে আসিফ মাহতাব উৎস স্যার। নিশ্চয়ই আমি নতুন করে তার সম্পর্কে আপনাদের কাছে বলার কিছু নেই। বাংলাদেশের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ফ্যাসিবাদী এবং অন্যায়ের বিপক্ষে কথা বলেছিলেন এই আসিফ মাহতাব উৎস স্যার। নিশ্চয়ই আপনাদের সর্বশেষ যেই আন্দোলন, সেই আন্দোলনে আপনাদের মনে থাকার কথা। আসিফ মাহতাব উৎস স্যার তিনি কিভাবে এই ছাত্রদের মধ্যে এসে তিনি জানের প্রাণের মায়া না করে সেদিন তিনি ভাষণ দিয়েছিলেন, বক্তব্য দিয়েছিলেন। সেই জায়গা থেকেই কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হয়েছিল। সেখান থেকে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মাঠে নেমে এসেছিল। যেই ছাত্ররা সবসময় এসি রুমে বসে, যেই বিশ্ববিদ্যালয়ের টিচাররা সবসময় এসি রুমে বসে, ভিআইপি গাড়িতে বসে যারা শিক্ষকতা করেন, সেই শিক্ষকদের মধ্য থেকে এই আসিফ মাহতাব উৎস স্যার কিন্তু তিনি রাস্তায় নেমে এসেছিলেন। তিনি প্রাণের ভয় কোনো কিছুই তিনি করেননি। তিনি সমস্ত কিছুকে উজ্জ্ব রেখে তিনি রাস্তায় নেমে এসেছিলেন শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য, শুধুমাত্র ছাত্রদের পক্ষে দাঁড়ানোর জন্য এবং দেশের যে ফ্যাসিবাদী কর্মকাণ্ড চলছিল সেটার বিপক্ষে দাঁড়ানোর জন্য। সুতরাং দেখুন, এই যে বিপ্লব, সেই বিপ্লবকে যেরকম আমরা হাতছাড়া করতে আমরা কেউই চাচ্ছি না, বিপ্লবের পক্ষের শক্তি আমরা কেউই যেমন চাই না, ঠিক তেমনই উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে কেউ যদি এরকম ফ্যাসিবাদ কর্মকাণ্ডকে সবসময় সমর্থন করেন এবং ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে যদি সুনির্দিষ্ট সুকৌশলে যদি তাদেরকে নিয়োগ করেন, তাহলে এইটা আমরা স্বাধীন বাংলাদেশের এই বিপ্লবী জনতা আমরা কখনো এটা মেনে নেব না, মেনে নিতে পারি না। সুতরাং আমাদের পরিষ্কার কথা থাকবে, এই ফ্যাসিবাদী আন্দোলনে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যারা প্রাণের মায়া না করে যারা রাজপথে নেমেছিলেন, যারা এসি রুমের মধ্যে যারা না থেকে যারা রাজপথে এসেছিলেন, যারা কন্টিনিউয়াসলি সিরিজ অনুযায়ী যারা এই অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, দেশের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, মাঠে নেমেছিলেন, তাদেরকেই আমরা আমাদের গুরুত্বপূর্ণ জায়গায় দেখতে চাই। আমরা দেখতে চাই তাদের মাধ্যমেই যাতে বর্তমান যেই অন্যায় অবিচারগুলি রয়েছে, সেই অন্যায় অবিচার যাতে সমূলে উৎপাদিত হতে পারে, সেটা আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই এরকম ব্যক্তিদের যারা বিপ্লবের পক্ষে কন্টিনিউয়াসলি সমর্থন জুগিয়েছেন, যারা বিপ্লবের পক্ষে কন্টিনিউয়াসলি কাজ করেছেন, যারা রাস্তায় নেমেছেন, যারা মাঠে নেমেছেন, আমরা তাদেরকে দেখতে যাই। ঘরে বসে এসি রুমে বসে দু একটা মেসেজ দিয়ে এরকম গুরুত্বপূর্ণ জায়গায় আসুক, সেটা আমরা কোনোভাবেই চাই না। এটার পক্ষে বিপক্ষে আমাদের সব সময় আমরা কথা বলে যাব, যতক্ষণ না পর্যন্ত এই উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টাদের মধ্য থেকে যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত ব্যক্তিদেরকে অপসারণ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই স্লোগান, আমাদের বিক্ষোভ, আমাদের এই কর্মকাণ্ড চলতেই থাকবে। আমরা চাই সুন্দর একটি উপদেষ্টা মণ্ডলী পরিষদ গঠিত হোক, আগামীর সুন্দর দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র গঠন করার লক্ষ্যে আমাদের যাত্রা হোক, সেই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।